तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি। সকালবেলা হাঁটতে বেরোলে একটু বেশি ভালো লাগে, যদিও ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু সকালবেলার পরিবেশটা এত বেশি স্নিগ্ধ থাকে সেটা তো কাউকে বলে বোঝানোরই দরকার নেই। আর একদিন যেদিন হাঁটতে বেরিয়েছিলাম সেদিনকে ভাই আমার সাথে ছিল না, আজকে কিন্তু ভাইও এসেছে হাঁটতে আমার সাথে। এই নদীর ধারের কাছাকাছি পর্যন্ত যাব, আর তারপরে ফেরার সময় দেখো, আর এরপর ফেরার সময় আমাদের এখানে একটা আশ্রম আছে। এই আশ্রমটা আমি আমার ভিডিওতে আগেও দেখিয়েছি। তো এখান থেকে যাচ্ছিলাম আর ভাবলাম যে একটুখানি তোমাদেরকে আশ্রমটা আবার ভিডিও করে দেখাই। এখানে কিন্তু ডাক্তারবাবুরাও আসেন, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় এখানে, মানে হোমিওপ্যাথি ডক্টর থাকেন। তো দেখো, তারপরে কিন্তু তোমরা একটা অন্য জায়গাতেই চলে এলে, মানে আমি তোমাদেরকে নিয়ে এলাম। এটা কিন্তু আমার মামার বাড়ি। তো যখন হেঁটে এলাম তারপর থেকে আর কোনো ভিডিওই তেমন একটা করতে পারিনি। তো এখানে মামার বাড়িতে এসেছি, আজকে কিন্তু মামার বাড়িতে ঘর পুজো, তো সেই জন্যই এসেছি। আর এখানে দারুণ বড় বড় ফুলকপি হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম, চাষের ফুলকপি। আর এখানে এই যে বিভিন্ন ধরনের ফুলগুলো রাখা আছে, প্রচুর ফুল কিন্তু এনেছে। জিপসি আছে, গোলাপ আছে, আরও রজনীগন্ধার স্টিক, সেটা ছাড়াও রজনীগন্ধার চেন, আরও বিভিন্ন ধরনের ফুল আছে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য। আর তোমরা তো জানো আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তো সেখানেও একটুখানি সাজাবে, মানে মা যেখানটায় থাকে ঠাকুর ঘরে ওই জায়গাটাও একটু সাজাবে, তো সেই জন্যই এত ফুল নিয়ে এসেছে। আর এই যে দেখো, এই জায়গাটা বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, এই ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখো, এই যে পিঙ্ক কালারের গোলাপটা দেখছো, এটা কিন্তু মামার বাড়ির গাছে মানে একদম হয়েছে, আর বাকি ফুলগুলো কিন্তু কেনা। তো সেগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আমার ভাই, দারুণ লাগছে না? জানো তো, আমার মামার বাড়িতে এই যে অন্নপূর্ণা মা থাকে, এখানে প্রতিদিনই সন্ধেবেলা ভোগ দেওয়া হয়। আর যখনই বাড়িতে কোনো কিছু পুজো হয় তখন তার আগে এখানে পুজো করে নেওয়া হয়। এই যে এখানে আমার মামার ছেলে ভাই দেখো এখনও কিন্তু সাজাচ্ছে, মানে পুরো ডেকোরেশনটা এখনও কমপ্লিট হয়নি। আর এইখানে আমার বোনের মেয়ে আছে, ওকে তো তোমরা দেখেইছো আগে আমার অনেক ভিডিওতে, আর আজকে কিন্তু ও দেখো ভিডিওর দিকে একটুখানি দেখবেও। এই যে দেখো তাকালো। আর ওইখানে ওর মা আর আমার মা দুজনে মিলে কিন্তু একটু রান্নাও এগিয়ে নিচ্ছে, মানে যে খাওয়া দাওয়াটা হবে আর কি সন্ধেবেলাতে সেটা। আর এখানে নারকেলটা কোরানো হয়েছিল নারকেল নাড়ু হওয়ার জন্য। তো এখানে সমস্তটাই কিন্তু রেডি হচ্ছে। ওই যে যে লুচি, তার সাথে যেগুলো হবে, লুচি না ওই মটরশুঁটির কচুরি, এগুলো হয়েছিল। তো চলো এবারে ভিতরটা একটুখানি দেখাই, যেই ঘরটা পুজোর জন্য এসেছি। তো এখানে দেখো মা কিন্তু এসেই ওই ঠাকুরের যে সমস্ত জোগাড়গুলো সেগুলো করতে শুরু করে দিয়েছে। ঘরটাকে অ্যাকচুয়ালি রেনোভেট করা হয়েছে, তবে জানালাগুলো এখনও কালার করা হয়নি, জানালাগুলো পরে কালার করে নেবে। আর আজকে শিরনি হবে, মানে নারায়ণ পুজো হবে, তো সেই জন্যই এত কলা রাখা, আর সেটারই প্রিপারেশন মা এখানে করছে।
মা কিন্তু খুব তাড়াতাড়ি পুজোর জোগাড় করে দিতে পারে আর একদম নিখুঁত করে, মানে খুবই এক্সপার্ট বলতে পারো এই পুজোর জোগাড়ের ব্যাপারে। কারণ মা তো ছোট থেকেই মায়ের বাড়িতে দেখে এসেছে ওই অন্নপূর্ণা পুজো, সেটা ছাড়াও কিন্তু আমাদের বাড়িতেও তোমরা জানো প্রচুর পুজো পার্বণ লেগে থাকে। আর প্রত্যেক তো জানো যে বাংলা মাসের শেষ দিনে সংক্রান্তির দিন নারায়ণ পুজো হয়। আর এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছেন আর এখানে ওই অন্নপূর্ণা মায়ের কাছে একটু পুজো করে নিচ্ছে। আগে সন্ধ্যা আরতি এখানে করে নেবে, তারপরে ওই ঘরের মধ্যে গিয়ে নারায়ণ পুজোটা করবে। লক্ষ্মী দেবী নমঃ, পাদ্ম লক্ষ্মী দেবী নমঃ, পুষ্পম লক্ষ্মী দেবী নমঃ, লক্ষ্মী দেবী নমঃ। তো মা এখানে পুরো জোগাড়টা কমপ্লিট করে নিচ্ছে, কারণ এরপরেই হচ্ছে এখানে পুজো করতে আসবে, এখানে যে নারায়ণ পুজোটা হবে সেটা। আর এইখানে ওই দাদু দিদার যে ফটো আছে সেখানে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে পুজোতে বসেই গেছে, দেখো মামি আর ভাই দুজনে বসেছে পুজোতে। তো এখানে ওই সংকল্প না কি বলে সেটা চলছে। পুজোর কিন্তু সমস্ত জোগাড়ই হয়ে গেছে, মা করে দিয়েছে। আর এখানে তো পুজোয় বসেও গেছে, দেখালাম তোমাদেরকে। আর এখন মা ওই যে ঠাকুরের যে শিরনি প্রসাদটা ওইটা মাখাচ্ছে, ওইটা মাখবে বলে এখানে কলা গুড় সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। তো এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা প্রসাদ। আর এখানে হচ্ছে ওই কচুরির যে প্রিপারেশন সেটা চলছে। এখানে মামা আছে আর ভাইয়ের একটা বন্ধু আছে, তো দুজনে মিলে একটুখানি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে। আর তারপরে দেখো এখানে আবার হোম হচ্ছে, তোমাদেরকে নিয়ে এলাম আবার সেই জন্যই। তো আমার না ভীষণ ভালো লাগে এই হোমটা দেখতে, যখন অন্নপূর্ণা পুজোতেও হয় অষ্টমীর দিন সকালে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওটা দেখতে। আর এখানে ওরা কি সব করছিল ফোন নিয়ে, তো আমি এসেছি, ওরা দুজনে সেই জন্য থেমে গেছে। আর এখানে নেহা চলে এসেছে একদম রেডি হয়ে। যতক্ষণে এখানে কচুরিটা বানানো চলছে আমি আবার ওই হোমটা একটুখানি দেখতে যাই আর তোমাদেরকেও দেখাই। এখানে কিন্তু একটা মামা আর মামা দুজনে মিলে ওই কচুরির সমস্ত প্রিপারেশন একদমই রেডি করে ফেলেছে। তো চলো একটুখানি আবার হোমের ওই জায়গাটাতে যাই। তো আমার না বলছিলাম যে ভীষণ ভালো লাগে এই হোম জিনিসটা দেখতে, কিন্তু ভীষণ ধোঁয়া হচ্ছিল আর ঘরের মধ্যে তো তাই একটু কষ্ট হচ্ছিল বলে আমি বাইরে বেরিয়ে যাচ্ছিলাম বারবার। আর এখানে দেখো সমস্ত খাবার কিন্তু একদম রেডি, ছোলার ডাল, কচুরি, আলুর দম। এর সাথে আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।